কি করেছে, অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে। রে ভাই, এগুলার কোনো সীমানা নাই। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই, একটু নিজের দিকে সবাই তাকায়, এটাই ভালো হবে, এটাই ভালো হবে। আয়নায় নিজের চেহারা দেখে অন্যেরটা দেখে লাভ নাই রে ভাই। এই জাতি চিন্তা করেনি 26 সালের 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতি চিন্তা করেনি ফ্যাসিস্টরা এইভাবে অপদস্থ হয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। এই জাতি চিন্তা করেনি সারা বাংলাদেশ ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ থেকে রেহাই পাবে। যারা 15.5 বছর ফেসিবাদ কায়েম করে রেখেছিল, তারাই বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলা ডাকাতি করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, জনগণের পকেট কেটেছে, চাঁদাবাজির স্বর্গরাজ্যে বাংলাদেশকে পরিণত করেছে। তাদেরকে যদি প্রশ্ন করা হতো, নাই কেন, আপনার ছেলে কোথায় মেয়ে কোথায়, একটু জবাব দেন, তারা কি এই দেশে থাকে? তাদের কোনো জবাব ছিল না। তারা দেশটাকে এতই ভালোবাসেন, ছেলে মেয়েদেরকে দূরে, বহু দূরে অন্য দেশে নিরাপদে পাঠিয়ে রেখেছেন। আর মানুষের রক্ত আর সম্পদ নিয়ে বাংলাদেশে তারা খেলা করেছেন, জীবন নিয়ে খেলা করেছেন। এরা হিপোক্রেট, এরা ধোঁকাবাজ, এরা মুনাফেক। এরা যা বলতো তা করতো না, যা করতো তা জাতিকে জানতে দিত না। আমাদের যুবক যুবতী যারা একটা আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছিল বুক চিতিয়ে, তাদেরকে সম্মান করবে। আফসোস, কেউ কেউ তাদেরকে অপমান অপদস্থ করতে লাগলো, তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলতে লাগলো, তাদেরকে কোনো পাত্তাই দিতে লাগলো না। এই জুলাইটাকে কোনো স্বীকৃতিই দিতে চাইল না। আবার এক সময় যখন দেখলো জুলাই বাংলাদেশি জুলাই, আপামর মানুষ মিশে গেছে জুলাইয়ের সাথে, তখন বলে এই জুলাইয়ের আমরা মাস্টার মাইন্ড। হাউ সারপ্রাইজ! তারা একবার মানে না, আর একবার মাস্টার মাইন্ড হয়ে যায়। আচ্ছা ভালো, 18 কোটি মানুষকে তোমরা আন্ডারমাইন্ড করলা, মাস্টার মাইন্ড হও, তাইলে জুলাইকে তো তোমরা সম্মান করবা। জুলাইকে সম্মান করার মানে চাঁদাবাজি হতে পারে না। জুলাইকে সম্মান করার মাঝে দুর্নীতি হতে পারে না। নিরীহ মানুষের জমি দখল হতে পারে না। মামলা বাণিজ্য হতে পারে না। আমার মায়ের গায়ে হাত তুলতে পারে না। এটা জুলাই চেতনার সাথে যায় না। আমরা স্পষ্ট কণ্ঠে ঘোষণা দিয়েছি, আমরা ইনশাআল্লাহ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো, চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো, মা বোনদের ইজ্জত প্রতিষ্ঠা করে ছাড়বো, শিশু আবাল বৃদ্ধ বনিতার নিরাপদ বাংলাদেশ ইনশাআল্লাহ উপহার দেব। আমরা বলেছি বাংলাদেশে আর কোনো ব্যাংক ডাকাতের অস্তিত্ব থাকবে না। আমরা বলেছি আর কোনো শেয়ার মার্কেট লুট করার দুঃসাহস কেউ দেখাবে না। আমরা বলেছি আর ঘরে ঘরে চাঁদার নামে ডাকাতি করার সুযোগ দেব না।